হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন খুব জোরে সোরে চলতেছে তোমাদের। এটি হচ্ছে আমি আশা করব। তো এখানে তোমাদের একটা বিষয় খুবই জানা দরকার, যে হচ্ছে ভাই আমরা যে পড়াশোনা করতেছি, আমাদের তো সিট সংখ্যা আমরা জানি না। ভাইয়া, সিট সংখ্যা কতটি? এটা হচ্ছে তোমরা অনেক কমেন্ট করছো আমাদেরকে, যে হচ্ছে ভাই এই ইউনিটের সিট কতটি, মানে কোন ইউনিটের সিট কতটি, এ ইউনিটে কতটি, বি তে কতটি, সি তে কতটি, সি ওয়ানে কতটি, ডি তে কতটি, ই তে কতটি এবং আইবিএ তে কতটি। তো আজকে হচ্ছে তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের আসন সংখ্যা কতটি সেটা আমি হচ্ছে তোমাদের বলে দিব, এবং প্রত্যেক বিভাগে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা সাবজেক্টে কতটা করে সিট, ছেলেদের কয়টা মেয়েদের কয়টা সেটাও বলে দিব। জাহাঙ্গীরনগরে কিন্তু একটা ভালো সিস্টেম আছে, মানে কোটা অন্যান্য জায়গায় খারাপ হলো, জাহাঙ্গীরনগরে এই সিস্টেমটা ভালো, যে ছেলেদের জন্য 50% এবং মেয়েদের জন্য 50%। মানে এটা কিন্তু মেয়েদেরই আর কি অ্যাডভান্টেজ, কারণ মেয়েদের কোটার যদি 50% না থাকতো তাহলে ছেলেরা 80%-এর মতো চান্স পেয়ে যেত। তো এখানে এক হিসাবে ছেলেরা বৈষম্যের শিকার, কিন্তু আসলে এটা দরকার ছিল। জাহাঙ্গীরনগর এটা একটা ইউনিকনেস আর কি। তো এটা আসলে ওই কোটা না, কিন্তু জাহাঙ্গীরনগর এখনো পোষ্য কোটা রয়ে গেছে। তো সেটা জাহাঙ্গীরনগরের একটা কাটা স্বরূপ। তো এটা নিয়ে হচ্ছে দুর্বার আন্দোলন গড়ে তুলছে জাহাঙ্গীরনগরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে তারা। তো আমাদের এখন জানতে হবে যে হচ্ছে সাবজেক্টে সিট কতটি। তো লেটস স্টার্ট। আমরা হচ্ছে একে একে তোমাদের বলবো, ঠিক আছে? ফার্স্টে এ বি সি, তারপর C1, ডি, ই এবং আইবিএ, সেগুলো সিট বলবো। তা এই ইউনিটে তোমরা দেখতে পারতেছো যেটা হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, আইআইটি। সেখানে সিট সংখ্যা দেখো, গণিতে টোটাল সিট হচ্ছে তোমার 56টি। আর সবই হচ্ছে 50%, তাহলে যেই সিটটা দেখবা সেটার অর্ধেক করে দিবা ছেলে এবং মেয়েকে, 50-50। পরিসংখ্যানে 56, তার মানে ছেলে 28 মেয়ে 28। তারপর রসায়নে 70, 70-এর তোমার অর্ধেক কত হয়? 35 35, 64-র অর্ধেক 32 32। পদার্থ, এটা হচ্ছে তোমার পদার্থতে। আর রসায়ন কিন্তু জাহাঙ্গীরনগরের এটা পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে এই বছর। এই যে রসায়ন যেটা দেখতেছো, এই রসায়ন সাবজেক্টটা কিন্তু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। এবং জাহাঙ্গীরনগরে একটা বড় ল্যাব আছে, ঠিক আছে, বিজ্ঞানের জন্য, ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, যেটা হচ্ছে পুরো এশিয়ার মধ্যে বড়, পুরো সাউথ এশিয়ার মধ্যে। তো সেখানে কিন্তু রসায়নের অনেক ভালো ভালো ল্যাব আছে। তো রসায়নটা বাংলাদেশের সবচেয়ে এক নাম্বার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপর পদার্থ, সিএসসি দেখো, এটাও কিন্তু অনেক ভালো, এখান থেকে গুগলে যায়। জাহাঙ্গীরনগরের 50টা সিট, তার মানে ছেলে 25 মেয়ে 25। পরিবেশ বিজ্ঞানে 40টা সিট। আইআইটি, ঠিক আছে, এটা অনেক ভালো সাবজেক্ট, 50টা সিট, 25 25। এবং বি ইউনিট যেটাতে আমি আছি, অর্থনীতিতে আছি, তো এখানে সবচেয়ে বেশি জাহাঙ্গীরনগরের কিন্তু এই অর্থনীতি ডিপার্টমেন্টে 70 জন। এবং এই জন্য বলা হয় জাহাঙ্গীরনগরের এই অর্থনীতি রয়্যাল ডিপার্টমেন্ট, এবং জাহাঙ্গীরনগরের অর্থনীতি হচ্ছে খুব মোস্ট পাওয়ারফুল ডিপার্টমেন্ট অফ দ্য ক্যাম্পাস। তারপর ভূগোল দেখো, 60টা 30 30। সরকার ও রাজনীতি 66টা 33 33। নৃবিজ্ঞান 40টা 20 20। নগর পরিকল্পনা 40টা 20 20। এটা শুধুমাত্র সায়েন্সে আলাদা পাবা। লোক প্রশাসন 50টা 25 25। বিসিএস অ্যাডমিন ক্যাডার এখান থেকে বেশি হয়। তো বাংলা 60টা সিট, ইংরেজি 60টা, ইতিহাস 60টা, দর্শন 50টা, প্রত্নতত্ত্ব 36টা, আন্তর্জাতিক সম্পর্ক 60টা, জার্নালিজম 32টা, আইন ও বিচার 50টা। এটা কিন্তু আইন ও বিচার সবার টার্গেট থাকে। তুলনামূলক সাহিত্য সংস্কৃতি 30টা মাত্র, ঠিক আছে। তো সি ইউনিট টোটাল সিট 438টা, যার মধ্যে অর্ধেক 219টা হচ্ছে মেয়েদের, 219টা ছেলেদের, ঠিক আছে। বি ইউনিটে 326টা টোটাল, এবং বি ইউনিট টেক অনেক সহজ। এবার ফর্মও অনেক কম তুলছে, ঠিক আছে। সি ইউনিটের তুলনায় তো অনেক কম ফর্ম তোলা হয়েছে বি ইউনিটে। তো বি ইউনিটে তোমরা ইজিলি কিন্তু চান্সটা পেতে পারবা।
যারা আর কি ফর্ম টর্ম তুলছো। আর তোমাদের বলে রাখি, এই বিসি সহ C1 E ইউনিট, এটার জন্য আমি কিন্তু পেইড শিট তোমাদের জন্য রেডি করছি, যেখান থেকে আর কি কমন পড়বে 100%। ঠিক আছে, প্রত্যেকবারের মতো এবারও কমন পড়বে, অ্যাটলিস্ট 80-90% তো পড়বে, এবং টপিক তো পড়বেই। তো সেটার জন্য হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও 01635378454 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেইড পেমেন্ট করে এই শিটগুলো নিয়ে ফেলতে পারবা। এবার হচ্ছে তারপর আমরা সেই C1-এ। এই C1-এ যদি খেয়াল করো, C1-এ হচ্ছে তোমার টোটাল নাট্যতত্ত্বে 28টা সিট, 14 14, আর চারুকলায় 36টা, 18 18। তো টোটাল C1-এ সিট হচ্ছে 64টা। আর এখানে ইজি, ঠিক আছে, এইখান থেকে যে সিটগুলো আমার থেকে নিবে 100%ই কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এবং চারুকলার জন্য আমি তোমাদের আলাদা যেই ফিগার ড্রয়িংটা আঁকতে হয় সেটা আমি তোমাদের প্রোভাইড করে ফেলবো, রেকর্ডেড এখনই দিয়ে দিয়ে দিব আর কি। শীট নেওয়ার সাথে ফ্রি পাবা, এবং সাথে সাথে তোমরা সেটা প্র্যাকটিস করে এখানে পরীক্ষা দিতে পারবা। এছাড়াও তোমরা C1-এ টিকবা আর কি, মানে আমার যে শীট নেয় C1-এ তারা প্রত্যেকেই ব্যবহারিকের জন্য সিলেক্ট হয়, একটু গ্যারান্টি থাকে। তো ব্যবহারিকেও তোমাদের আমি হেল্প করব, যারা শীটগুলো নিবে দ্রুত নিয়ে নাও। এই জন্য তোমরা যেটা বললাম যে 0163537, এই নাম্বার হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবা। 01635378454, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। শীট পাইতে পারবা বি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য, C1-এর জন্য, ইর জন্য এবং আইবি এর জন্য। ঠিক আছে, যেটা লাগবে তোমরা নিয়ে নাও। ঠিক আছে, দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। এগুলো পেইড শিট কিন্তু, ঠিক আছে। তো ডি ইউনিটের দেখো, জীববিজ্ঞান অনুষদ 310টা সিট, তার মানে 155 ছেলে 155 মেয়ে। মানে এই ডি ইউনিটে পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ভালো সাবজেক্ট গুলো আছে। ঠিক আছে, এই দেখো কি কি: জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর পাবলিক হেলথ, এখান থেকে আমার বন্ধুরা সব ইউএসএ চলে গেছে। তার মানে বুঝতেছো অনেক ভালো সাবজেক্ট। ফার্মেসি, ঠিক আছে, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান 60টা, প্রাণীবিদ্যা 50, ফার্মেসি 50, তার মানে 25 25। প্রাণ ও রসায়ন, বায়োকেমিস্ট্রি আর কি, 50টা, মাইক্রোবায়োলজি 36টা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাত্র 24টা, ঠিক আছে, 12 12। পাবলিক হেলথ 40টা, 20 20। তারপর ইউনিট দেখো, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বা ফিনান্স এন্ড ব্যাংকিং যেটা বলো 50টা, যেখানে 25 25। এর মধ্যে 20টা সিট আবার হচ্ছে কমার্সের, আর 5টা হচ্ছে নন নন কমার্স, মানে সায়েন্স এবং আর্টস আলাদা পাবা। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 5টা করে ছেলে 5টা করে মেয়ে কমার্সের বাইরে থাকবে, মানে সায়েন্স অথবা আর্টসের থাকবে। মার্কেটিং ওই সেম, সবকটা একই আর কি। টোটাল 200 সিট, 100 100। ঠিক আছে, আর বাকিগুলো 25টা ছেলে 25টা করে মেয়ে। আইবিএ তে দেখো ওই 50টা, টোটাল সিট 25 25। এই টোটাল জাহাঙ্গীরনগরের সিট হচ্ছে 1814টা সিট। ঠিক আছে, এই ডেপুটি রেজিস্ট্রার যে আলী রেজা, তার সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। তো তিনি মাঝে মাঝে অনেক ট্রোলড হন, সেটা নিয়ে আর কি প্যারা খান, সেটাই আমাদেরকে বলতেছিলেন। অনেক সময় আবার প্যারা খাওয়ার কাজও করেন। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমার সিট বন্টন বলে দিলাম আমি তোমাদের। ঠিক আছে, এইভাবে তোমরা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ চান্স হবেই। আর শীটের জন্য আমাকে পেইড শিট গুলো নিতে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই, যেখান থেকে তোমরা 80-90%ই কমন পাবে ইনশাল্লাহ। যে শিট গুলা তৈরি করছি তোমাদের জন্য, হাজার হাজার বই টই পড়ে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়, লাভ ইউ অল।